অনেক লোককে দেখতে পাওয়া যায় যে শ্বশুর বাড়ি থেকে ক্যাশ টাকা নিয়েছে 1 লাখ, ওই টাকা থেকে 30,000 মোহর বেঁধে দিয়েছে। তার মানে এই দিকের হারাম এই দিকে ঢুকিয়েছে, এও হারাম হয়ে গেছে, ও হারাম হয়ে গেছে, দুটো হারামে মারামারি লেগে যাবে। কি বলছি বুঝতে পারছেন? এরকম লোক আছে না নেই? আছে, আছে। আবার অনেক মানুষ আছে। তবে একটা কথা এটাও বাজারে চলছে যে যারা একেবারে পণ প্রথা কিছু নিচ্ছে না, কিছু কিছু এলাকায় এমন নিয়ম করে দিচ্ছে যে মোহর দিয়ে দিচ্ছে 1 লাখ টাকা। এটা তো চলবে না। অত টাকা মোহর কে দিতে বললো আপনার? বেশি মোহর দিলে কি বেশি সম্মান? কে বলেছে এটা? নর্মালি আপনি একটা সোনার আংটি কিনে দিলেন, নর্মালি 2-4 হাজার টাকা দিয়ে দিলেন, এটাই মোহর। ও গরিব মানুষ 1 টাকা পড়লেই নি, ওকে কেন অত টাকা সমাজ থেকে মোহর? সমাজ কি বোঝে? সমাজের যে কত নোংরা নীতি আছে, অবাক হয়ে যাবেন যদি একটা একটা করে বলতে লেগে যায়। বিয়ে পড়ানো হয়ে গেলে সমাজে টাকা দিতে হয় আপনাদের, মসজিদ কমিটিদের হয় কত? 2000-3000। ইমাম সাহেবকে কত দেয়? 500। কেন? ও টাকা মসজিদ দিয়ে কি করবে? ও টাকা মসজিদ দিয়ে কি করবে? কি ও ইমাম সাহেবকে দিয়েছে খুশি করে তো, আর মসজিদের কমিটিরা সব জায়গাতে, আমার গ্রামেও তাই। এইসব ব্যাপারগুলো আমি বলতে যাই আর মানুষ আমাকে গালাগালি করে। একটা ইমাম সাহেব 1 মাস পরে বা 2 মাস পরে একটা বিয়ে পড়ালো গ্রামে, 2000 টাকা তাকে দিল, বেচারা সে গরিব মানুষ, সে একটু ভালো মন্দ খাবে বা তার প্রয়োজন মেটাবে না, কমিটি আবার তার থেকে 1500 টাকা মসজিদে নিয়েছে। এরকম আছে না নাই? আর ইমাম সাহেবকে বলছে তুমি 500, মুয়াজ্জিন থাকলে তুমি 250। কেমন নিয়ম নীতি? আমার এগুলো মাথাতে ঢোকে না। জি, খুব সাবধানে থাকবেন, এগুলো বিবেক বিবেচনা করবেন, যার প্রাপ্য তাকে দিয়ে দেন। কি বললাম বুঝলেন? এই ইমাম ভাতা নিয়ে এরকম চালাকি করেছে সমাজের অনেক মানুষ নিজের নামে ভাতা করে নিয়েছে। বলছি ইমাম সাহেব বারবার পাল্টায়, তো তোমার কি? সে বারবার পাল্টাবে, যা পারবে সে বুঝবে। জি, ও নিজের নামে করে রেখেছে। 3 মাস যে ইমাম ছিল না, এই 3 মাসের টাকাটা কোথায় যাবে? বলছে মসজিদের কাজে লাগিয়ে দাও। তুমি জানো ও টাকা কোথা থেকে আসে? একটু বিবেক বিবেচনা করবেন সব কাজে। আর আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হবে না, এই জায়গাটা একবার জিজ্ঞাসা করবেন যে আমি কি করছি এই জায়গাটায়। সব প্রশ্নের উত্তর এখান থেকে পাবেন। কি বললাম বুঝলেন? সব প্রশ্নের উত্তর এই জায়গাটা থেকে পাবেন। কি হবে একটা গরিব ইমাম সাহেবের 500 টাকা এদিক ওদিক করে? লাভ কিছু নেই, আছে কোনো লাভ নেই। আপনি এইগুলো কখনো ভাবেন না যে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, 500 টাকা মাসে বেতন। আর আপনার বেটা কোরআন মাজিদ থেকে ইমাম সাহেবের কাছে কোনোদিন কেউ 20 টাকা দিয়েছে তাকে? বলুন, কেউ দেয় না। তো সে যদি 2 মাস 6 মাস পরে বিয়ে পড়ানো একটা টাকা যদি পেয়েই থাকে, আচ্ছা বলুন এতে অখুশি হবার কি আছে? খুশি হবাই তো দরকার, খুশি হওয়া দরকার যে আমাদের বাচ্চাদের পড়ায়, বেচারা 6 মাস পরে একটা বিয়ে হয়েছে, 2000 টাকা ও গরিব মানুষ লিখ না, অসুবিধে কি আছে? ওর থেকে আবার কমিটি কেন ভাগ বসাবে? একদম সব কাজে যাবেন না, একদম যাবেন না। যাই হোক, যে কথা বলতে বলতে এত দূর চলে এলাম, সেটা হচ্ছে এই, তাহলে নারীকে মোহর দিতে হবে। এইদিকে মায়ের মর্যাদা পেয়েছে নারী। নবীজি কি বলছেন? আল্লাহর নবী বলছেন আর দুনিয়া কুল্লাহা মাতাউন, খায়রুল মাতাই দুনিয়া আল মারআতু সালিহাতু। সারা পৃথিবীটা হচ্ছে সম্পদ। সম্পদ নয়, আশ্চর্য সম্পদ আছে পৃথিবীতে, নেই? আপনি ব্যাবিলনে যান, পৃথিবীর একটা নাম করা আশ্চর্য সৃষ্টি ব্যাবিলনের শূন্য উদ্যান। শুধু এই নয়, আপনি দার্জিলিং এ চলে যান, পাহাড়ে ভরা। এই নয়, আপনি যদি নীলনদ দেখেন, আর একটা সৃষ্টি। শুধু এই নয়, সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে আশ্চর্য সৃষ্টির ভিতরে একটা আশ্চর্য সৃষ্টি, তার নাম হলো নারী। যদি বলেন কেমন? বিশ্ব নবী তিনি বলেছেন আল মারআতুস সালিহা, একজন নেককারিনী নারীর থেকে সারা পৃথিবীতে আর কিছুই সুন্দর নাই, কিছুই সুন্দর নাই। নেককারিনী নারী। আমরা সুন্দর কাকে বলি? ওই যে চামড়াটা কালো, দেখতে খারাপ, বলি না?
কাজী নজরুল কি বলেছে? দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখেছেন মাঠে হয়, এ ফুল কেউ কিনে আনে না বাজার থেকে, দেখতে খুব সাদা, খুব সাদা, কেনে কি গোলাপ, ওর সেন্ট খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। তার মানে বোঝাতে চেয়েছে শুধু সাদা হয়ে কোনো দাম নেই যদি তোমার ভিতরে সেন্ট যদি না থাকে। আচ্ছা বলুন তো, মূলোর দাম বেশি না আপেলের দাম বেশি? কথা বলুন। আপেলের। পরিষ্কার কে? মূলো। তাহলে পরিষ্কার সুন্দর হলে যদি দাম বেশি হবে, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হওয়া উচিত, উচিত নয়? আপেলের দাম এখন 200-250, তাই না? তার মানে বোঝা যাচ্ছে সুন্দর হলে তার দাম বাড়ে না, গুণের কারণে তার দাম বাড়ে। রাসূলুল্লাহ বলেছেন আল মারাতু সালিহা, নেককারিনী নারী হচ্ছে পৃথিবীর উত্তম সম্পদ। কি বললাম বুঝলেন তো? চলুন এবার আর একটা কথা বলি। নারী আমাদের সঙ্গে কয়েকটা সম্পর্কে জড়ায়, কয়েকটা। এক, নারী মা। দুই, নারী বেটি। তিন, নারী স্ত্রী। চার, নারী খালা ফুপু, এই কোয়ালিটির আর কি যত আছে, তাই না? মূলত নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়ায়। আল্লাহ রসুল এবার মর্যাদা দিচ্ছেন নারীদের। আল্লাহ রসুলের মর্যাদাটা বলার আগে দুনিয়ার মর্যাদা একটু আপনাদের দেখিয়ে দিই, মায়েরা যারা আছেন। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে নারীর মর্যাদা দুনিয়াবি দিক দিয়ে, হাদিস কোরআন বাদ, দুনিয়াবি দিক দিয়ে কার মর্যাদা বেশি? নারীর। দেখুন আমাদের মমতা ব্যানার্জি কত মর্যাদা দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। পুরুষ মানুষ পায়? মেয়েরা পায়। সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যত শ্রী আছে সব দেখবেন সব ওরা পাচ্ছে, পাচ্ছে না? আমি মমতাজুল ইসলাম সরকারি চাকরি করি, আমি মারা গেলাম, আমার স্ত্রী পেনশন পাবে, পাবে কি পাবে না? পাবে, পাবে না? পাবে। এবার আপনাকে বলছি, আমার স্ত্রী চাকরি করতো, ও মারা গেল, আমি পাবো? পাবো না, পাবো না, পাবো? পাবো না। নারীর মর্যাদা দেখুন কতটা। আমি মমতাজুল ইসলাম খুব বড় কাবিরা পাপ করে দিয়েছি, খুব বড় গোনা। বলুন তো, আমার পাপ আমার বইয়ের আমলনামাতে তোলা হবে না। আমার স্ত্রী বিয়ে করে আমাকে স্ত্রী হিসাবে, স্বামী হিসাবে গ্রহণ করেছে, আমার স্ত্রী আমার অনুপস্থিতিতে বেহায়াপনা করেছে, আমি সেটা দেখতে পাচ্ছি আমার স্ত্রী পর্দা করে না, আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী বেহায়াপনার সঙ্গে জড়িত। বলুন তো, ওর পাপ ঘুরিয়ে আমার আমলনামাতে ঢোকাবে কি ঢোকাবে না? ঢোকাবে। তার মানে এই দিক দিয়ে ওর মর্যাদা অনেক কি বেশি, সব দিকে ওর মর্যাদা বেশি। কিন্তু আমার মায়েরা ব্যাপারটা বোঝে না। এত বলি, মা একটু পর্দা করে চলো, একটু হেফাজত করে চলো। আরে মানুষ পাপ করলেও কিছু লাভের কারণে করে। একটা লোক ওজনে কম দেয়, বলুন তো ওজনে কম দেওয়া পাপ না নেকি? হ্যাঁ, পাপ, তাই তো? পাপ হলেও কিন্তু ওতে লাভ আছে, সারাদিন পরে হয়তো 1 কেজি মাল বাড়বে, তবুও লাভ আছে। পাপ, সুদ, সুদ এটা মারাত্মক বড় পাপ, পাপ না? পাপ। আচ্ছা বলুন তো, পাপ হচ্ছে বটে, কিন্তু দুনিয়াতে লাভ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, হচ্ছে। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যারা বিনা স্বার্থে, পাপের কোনো শর্তই নেই, তার নাম নারী। দেখুন, ও রাস্তা দিয়ে চলছে যখন, ওর পেট দেখা যাচ্ছে, মাথায় কাপড় নেই, তারপর বগল কাটা ব্লাউজ পরে ঘুরছে। আচ্ছা বলুন তো, এতে ওর কোনো লাভ হয়? হয়? কোনো লাভ নেই। ফালতু ফালতু ও গুনাহ করছে, ফালতু, কোনো কাজ নাই, এমনিতে গুনাহ। কি বললাম বুঝলেন না? আবার ও কত বড়, মানে আরো বড় পাপ করে, যে প্রত্যেক মেয়েরা দেখবেন তার বাপকে বেশি ভালোবাসে, বাসে না? সব থেকে বেশি ভালোবাসে মেয়েরা ছেলেদের থেকে, তাই না? মা, তুমি যদি তোমার আব্বাজিকে সত্যিকারের ভালোবেসে যদি থাকো, তুমি বেপর্দার কারণে তোমার আব্বা যে জাহান্নাম চলে যাচ্ছে, তোমার আব্বা যে দায়ুস হচ্ছে, তুমি তোমার আব্বাকে অরিজিনাল ভালোবাসো না।
একজন নারী তার স্বামীকে সব থেকে বেশি ভালোবাসে, বাসে না? সব থেকে বেশি ভালোবাসে। বোন, তোমার কারণে তোমার স্বামী দায়ুস হচ্ছে, তুমি তাকে অরিজিনাল ভালোবাসো না। তুমি কি শুধু দুনিয়াতেই তার সঙ্গে একসঙ্গে থাকতে চাও, না আখিরাত পর্যন্ত তার সঙ্গে পৌঁছাতে চাও? কোনটা? তুমি যদি মনে করো দুনিয়ার 5-7 মিনিটের আরাম আয়াস আনন্দ, এই কারণে এর সঙ্গে আমি থাকবো, পৃথিবীতে সীমাবদ্ধ, শেষ, আখিরাতে তোর মতো পুরুষ মানুষ আমার আর দরকার নাই, তুমি জাহান্নামে যাবে, আমি জান্নাতে থাকবো, আপনার এই সিদ্ধান্ত ভুল, একেবারেই ভুল। 4টে স্তরে নারী মর্যাদা পেয়েছে। দুনিয়ার স্তরে বলে দিলাম, আল্লাহ রসুলের স্তর 1, কন্যা রূপে নারী, নারী কন্যা। পুরুষের শুধু একটা মাত্র মর্যাদা দেওয়া হয়েছে, মমতাজুল ইসলাম বলছি, 1, ও বাপ, ও শুধু বাপ, ওর আর কোনো মর্যাদা নেই, আছে নাই। কিন্তু নারী, এই দেখুন, কন্যা হিসাবে মর্যাদা। আম্মাজান আয়েশা বলছেন, আমি বাড়িতে আছি, একজন মহিলাকে দেখলাম 2টি বাচ্চা মেয়েকে নিয়ে আমাদের দরজায় খাড়া হয়েছে, আমার কাছে কিছু চাইলো, আমি একটা খাজুর তাদেরকে দিলাম। মহিলাটিকে দেখলাম যে মহিলাটি খাজুরটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে এই মেয়েটাকে অর্ধেক, আর একটা মেয়েকে অর্ধেক, মহিলা চলে গেল। আল্লাহ রসুল বাড়ি এসেছেন, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আজকে ঘটনা এই হয়েছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, কোন কন্যার পিতা যদি তার কন্যাকে নিয়ে যদি সমস্যার সম্মুখীন হয়, তার লেখাপড়া শেখাতে গিয়ে, তার দিনদারিতার ব্যাপারে, তার বিবাহ শাদীর ব্যাপারে, তার খাদ্য খাবারের ব্যাপারে, তার দেখাশোনার ব্যাপারে যদি পৃথিবীতে যদি মুসিবতে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে আয়েশা এইভাবে থাকবো। এইটা বলে আল্লাহ রসুল মধ্যমা আর তর্জনী আঙুল, 2টো আঙুলকে জমা করে দিয়ে বলছেন, আয়েশা শুনে রেখে দাও, আমি আর এতিমের দেখাশুনোকারী, অন্যার একটা রাওয়ায়াতে আছে, এইভাবে জান্নাতে থাকবো। এইদিকে এতটা ফাঁক আছে, কিন্তু আল্লাহ রসুল কন্যার পিতার জন্য যখন বলেছেন, তখন হাত 2টো জমা করে দিয়ে বলছে, আয়েশা শোনো, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। ভাবতে পারছেন আপনি? ওই জন্য আমি বারবার আপনাকে বলেছি, যখন বাজারে যাবেন, 2টা বেদানা কিনে এনেছেন, এসে আপনার মেয়ের হাতে দেবেন। কোথাও যখন সফরে যাবেন, মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। কি বললাম বুঝলেন না? মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। সব থেকে বেশি পয়সা তার পিছনে খরচা করবেন। বাজারের সব থেকে ভালো জামা আপনার বেটির জন্য কিনে দিবেন। সব থেকে যে দোকানে ভালো মিষ্টি, মোটরসাইকেল নিয়ে একদিন চলে যান, ওই দোকানে 2টো রসগোল্লা এনে আপনার বেটিকে খাওয়ান। এলাকার সব থেকে যে দোকানে ভালো জুতো বিক্রি হয়, ওই দোকান থেকে জুতো কিনে আপনার বেটিকে পড়ান। কারণ আপনি কত ভাগ্যবান পুরুষ, বুঝতে পারছেন? একজন শহীদ জান্নাতে যাবে, একজন মুজাহিদ জান্নাতে যাবে, একজন দানী জান্নাতে যাবে, একজন হাজি জান্নাতে যাবে, একজন সিয়াম পালনকারী জান্নাতে যাবে, তবে নবীর সাথে থাকার চান্স নাই। আপনি কত ভাগ্যবান, আপনার বেটি রয়েছে বলে আল্লাহ রসুল বলেছেন, তোমার বেটি যদি থাকে, তুমি যদি তাকে ইসলামের পথে চালাও, সুন্দর পাত্র দেখে পাত্রস্থ করো, আমি নবী জান্নাতে তোমার সাথে থাকবো। আপনার বেটির কারণে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম কম থাকে, না এখন আর বলে লাভ নেই। ফেরেশতারা বুঝতে পেরেছে আপনারা কি চিজ। এত বড় একটা কথা বললাম, স্বতঃস্ফূর্তভাবে আপনি বলতে পারলেন না সুবহানাল্লাহ? আসলে সুবহানাল্লাহ চলন উত্তর দিনাজপুরে নেই, তাই না? নেই। বাংলাদেশ হলে এতক্ষণ প্যান্ডেল ছিঁড়ে চলে যেত, ঠিক বলছি না? আসলে বাংলাদেশে বক্তাকে বক্তব্য দেবার জোশ তৈরি করে দেয় পাবলিক, বুঝলেন না? আর আমাদের এখানে মনে হচ্ছে কবরস্থানে বসে আছি, কোনো আওয়াজ নাই, কিছু নাই, জিজ্ঞেস করলেও বলে না, মুচকে হাসছে। ওই যে একজন বসে খৈনি ডলছে, কি বলবার আর কি ওয়াজিবা করব।
আমি যদি বারবার ওর দিকেই দেখছি, বসে বসে এরম করছে। জীবনে কিয়ামত পর্যন্ত হেদায়েত পাবে সাহেব বলুন তো? কোরআনের কথা হচ্ছে, ও বসে খৈনি ডলছে। লজ্জা শরমও তো থাকে যে এত বড় একজন আলেম আছে, একজন বিদেশে মেহমান, আরো যারা স্টেজে আছে বা পাশে যারা বসে আছে, লজ্জা, ন্যূনতম লজ্জা শরমটুকু তো থাকে, তাও নাই। ওটা রায়গঞ্জ হাটে বিক্রি করে খেলিয়েছে। এরকম করিয়েন না, বুঝলেন তো? একটু ভদ্র হয় বসুন, এখানে হাদিস কোরআনের কথা হচ্ছে। যে কথা বলছিলাম সেটা হচ্ছে নারী কন্যা রূপে খুব সুন্দর। আপনার মেয়ে হয়েছে মানে আপনার ভাগ্য খুব ভালো। অনেক মানুষ, অনেক মেয়েদেরকে দেখা যায় পরপর 3টে 4টে বেটি হয়ে গেছে, শাশুড়িদের কাছে অনেক গালাগালি খেতে হয়, খেতে হয় না? অনেক মেয়ে ডিভোর্স নিয়ে নেয় বাধ্য হয়ে, কি করবে, বেটি হয়েছে তাই। ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আসলে শাশুড়িও তো বোকা, শাশুড়িও বোকা। শাশুড়ি বুঝে না ওর ইমান এটা খারাপ, ও জানে না যেটা আল্লাহর ফয়সালা। ছেলে মেয়ে কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। 2 নারী মা। নারীকে মা। মা এই যে শব্দটা, মানুষ যখন রসগোল্লা খাচ্ছে, খুব টেস্ট, কি বলে? আহ বলে না? খুব রোদ্দুরের তাপে 1 গ্লাস পানি পান করলেন, কি বলেন? আহ। মানে কি? তৃপ্তি, আনন্দ উপভোগ করলে বা পেলে মানুষ কি বলে? আহ, শান্তি। মা, শান্তির শব্দ আছে না? মা, মা মানে মায়ের ভিতরে একটা শান্তি। পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান কোথায়? মায়ের কোল। আপনি চুরি করে আসুন, আপনি ডাকাতি করুন, আপনি মাতাল, আপনি বাটপার, আপনি একজন খুনি, আপনি আপনার মায়ের কাছে নির্দোষী একজন ছেলে। বলুন, এর নাম মা। পৃথিবীর আপনার অপরাধ কেউ ক্ষমা করতে পারে না। নির্দ্বিধায়, বিনা স্বার্থে, বিনা বিনিময়ে ক্ষমা করে দেয় কে? মা। আল্লাহ। এদের সঙ্গে কখনই অসৎ ব্যবহার করবেন না। অনেক মানুষকে দেখতে পাচ্ছি আল্লাহ টাকা দিয়েছে, শুধু ওমরা হজ করতে যাচ্ছে, ফরজ হজ করেছে 2 বার, আবার দেখছি বলছে এবছর আবার নিয়ত করেছে একটু পশ্চিমে যাব, মৌলী সাহেব দোয়া করবেন। মানে ও ভেবেছে মনে হয় পশ্চিমে জান্নাত পড়ে আছে, ও ভেবেছে আর কি। কি বললাম বুঝলেন না? ওর ওটা ধারণা যে পশ্চিমেই মনে হয় জান্নাত আছে। আমি মমতাজুল ইসলাম বলছি, শুনুন, বাড়িতেও আপনার জান্নাত হয়ে যাবে, আপনি আপনার আব্বা মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন। কি বললাম বুঝলেন? আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন। এখানে একটা প্রশ্ন অনেক জায়গায় করে, কি করে? বলছে কি ভালো ব্যবহার করবো, আমার বড় ভাইয়ের নামে 2 শতক জমি বেশি করে লিখে দিয়েছে। আচ্ছা বলুন, আমার বাপ যদি আমার অন্য ভাইয়ের নামে 1 বিঘে জমি বেশি করে লিখে দেয়, তা আমি আর কোনোদিন ওর সঙ্গে ভালো ব্যবহার করতে ইচ্ছা হবে? হবে? অনেক বাপের আছে না 2 চোখে বিচার করে, একটা বেটাকে একটু বেশি করে আর একটা বেটা একটু কম, এরকম বাপ আছে না নেই? তোমার বাপ যদি তোমাকে কিচ্ছু না দিয়ে সব তোমার বড় ভাইকে লিখে দেয়, তবুও কোরআন বলছে উফিউওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তারপরেও তুমি তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা তোমার কথাতে শব্দটুকু বলে দেয়। জমি টোটাল বঞ্চিত করে দিয়েছে, সংসারের 1 ফোঁটা আয় ইনকাম তোমাকে কিচ্ছু দেয় না, তারপরেও তুমি তোমার জায়গায় অটুট থাকবে, কারণ তোমার আব্বা যে বিচার করেছে এর জন্য কিয়ামতের দিনে সে সাজা ভোগ করবে। তুমি কেন তাদের সঙ্গে অসৎ ব্যবহার করে, তুমি কেন আল্লাহর দরবারে খারাপ হতে গেলে? ওই জন্য আপনাকে বলছি, পিতামাতা খুব ইম্পর্টেন্ট, খুব। কত ইম্পর্টেন্ট দেখবেন। একজন লোক এসেছে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার পরিবারের ভিতরে সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মাকে। ক্বালা সুম্মা মান? প্রশ্নকারী আবার বলছেন আল্লাহ রাসূল, তারপরে কাকে? বিশ্ব নবী আবার বলছেন তোমার মাকে। তারপরে কাকে? রাসূলুল্লাহ বলেছেন তোমার মাকে। আল্লাহর নবী তারপরে কাকে?
বিশ্ব নবী 4 নম্বরে বলছেন তারপরে তোমার আব্বাকে। কারণ হলো এই যে তোমার মা তোমাকে 8 থেকে 9 মাস 9.5 মাস পেটে ধারণ করেছে, তোমার পায়খানা পরিষ্কার করেছে, তোমার ভাত তুলে খাইয়েছে, তোমার পায়খানার জায়গায় হাত দিয়ে কাঁচা পায়খানা ছুঁচিয়ে দিয়েছে। শুধু এই নয়, তুমি টক খেতে ভালোবাসো, তোমার জন্য টক রান্না খাইয়েছে, তুমি মিষ্টি পছন্দ করো, না খেয়ে তোমার জন্য রেখে দিয়েছে, 30 মাস তোমার বুকের দুধ পান করিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন প্রথম নম্বরে তোমার মা, দ্বিতীয় নম্বরে তোমার মা, তৃতীয় নম্বরে তোমার মা, 4 নম্বরে হলো তোমার আব্বা। শুনে রেখে দাও যুবক, তোমার সারা পৃথিবীর যত ভালো কাজ, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার সাদকা, তোমার সমস্ত ভালো কাজ সব বরবাদ হয়ে যাবে যদি তোমার আব্বা মাকে তুমি খুশিতে না রাখতে পারো। আল্লাহ কোরআন মাজিদে পিতা মাতার ব্যাপারে তাফসীর করে বর্ণনা করে